আর নিচে দেখা যায় ফসা ফসা খাজুর। হাদিসে বর্ণিত আল্লাহর হাবিবে নিজের হাত মুবারকের আস্তিন যেটা ওলাটাই আর খাজুরের মধ্যে হাতটা ঢুকানির পরে ফসা খাজুর বাকি রয়। আল্লাহর নবী খাজুর উঠাই না মালিক রেজি কেন বা তোমার উপরে দেখি বালা খাজুর নিচে কেনে বাদ খাজুর বলে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি মানুষের মনকে আকৃষ্ট করার লাগিয়া উপরের মধ্যে ভালো খাজুর রাখছি। আল্লাহর হাবিব ফরমান তুমি তো আমি জানি মুসলমান বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি একজন ইমানদার বলে ইসলাম ধর্ম যারা মানে এর লাগি এইভাবে সানি দিয়া কোনো কিচ্ছু বেচা জায়েজ না। এটা ইসলামের নীতি রাসূলুল্লাহ সাবিত করে লইলা সুবহানাল্লাহ। এর লাগি আমরা বাজারও যদি সুপারি বাজারও নেই তাহলে সানি দিয়া বাজারও নিলে আমরা গুনাহগার। মাত খেয়াল করবা বাজারও যদি আমরা সুপারি নেই সানি দিয়া নিলে আমরা নেককার না গুনাহগার। রাসূলুল্লাহ এই দিনে আইনটারে জারি করিয়া দিলা। পায় হল বন্ধু অকল লক্ষ্য করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম অন্যর ক্ষতিরে কোনোদিন পছন্দ করে না, যে ধর্ম অন্যর দুঃখে কোনোদিন সহ্য করতে পারে না। এই ভারতের জমিনে সর্বপ্রথম আল্লাহ মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ নিক্ষেপ করছেন ব্যস্ত থাকি যে জায়গাতে হযরত আদমে পা রাখলা এই জায়গাটার নাম হইল গিয়ে আপনার শ্রীলঙ্কা। সিংহল দ্বীপে হযরত আদমে সর্বপ্রথম পা রাখছেন। এই অংশটা হইল অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত ছিল। ইতিহাস বলিলে বর্তমানে ভারতবর্ষ খণ্ড হইছে। এই শ্রীলঙ্কা যেটা ভারতের অন্তর্ভুক্ত ছিল মাত বুঝা যাননি হযরতে আদম এই জমিনের মধ্যে আইলা আসার পরে এই জমিনের মধ্যে ক্রন্দন আরম্ভ করেন আদমে। হযরতে আদমে যখন ক্রন্দন করেন তখন এই পৃথিবীর প্রাণী জগতে একদিন একটা মিটিং আরম্ভ করলো। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত করলো এক কাজ করো একটা প্রাণীরে আমরা নির্ধারিত করি যে প্রাণীটায় এই ব্যক্তিরে এই জমিনটা কি যাতে তাড়াইতে পারে। এই প্রাণী তারা নির্ধারণ করলো কুকুর দে একটা কুকুর জঙ্গলি একটা কুত্তারে বেজিয়া দিল যা একজন মানুষ অমুক জায়গাত আছেন খালি খান্দিতরা এনে গিয়া তাড়াও এনে গিয়া ইনটাকে বিতাড়িত করো। কুকুর আনা হইল আদম রে এই জায়গার থেকে সরানিল লাগিয়া আল্লাহ লগে লগে আদম রে জানাইয়া দিন আদম তোমারে আমি নবী বানাইছি। আমি মূলত আমার উদ্দেশ্য তোমার জমিনের মধ্যে দিতাম। আমি একটা পদ্ধতির মাধ্যমে জমিনও দিলাম তোমার বাসস্থানটা জমিনও। আজকে তোমার সামনে আমার মখলুকাতের মধ্যে থেকে একটা প্রাণী উপস্থিত হইব তুমি কিন্তু তারে ভয় পাইও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আদমের সামনে কুত্তা আইতে আল্লাহ জানেন ও আদম তুমি এই কুকুর যেটা এই কুকুরটার মাথার উপরের মধ্যে এইভাবে হাত দিয়া তুমি এইভাবে তুমি একটা ছায়া দিলাইও। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এই কুত্তা কিন্তু তোমার তবে হই যাইব। দেখা যায় এখন কুকুর আইসলো তানে আপনার খাদাই তো এলকো আদম আর আপনার মহব্বত হলিয়া আর এই জায়গা কি ছাড়ে না ও জায়গাতে তাতে হ্যাঁ ভাই হল বন্ধু হল। যাই হোক একটা কি আপনার কিতাবে বর্ণিত পৃথিবীর যত জন্তু জানোয়ার আমরা গৃহপালিত যত জন্তু আছে তার জঙ্গলিও আছে। মাত খেয়াল করতেন যেমন গরু জঙ্গলি আসন, বুড়া জঙ্গলি আসন, হাতি জঙ্গলি আসন, ঠিক তেমনি ভাবে আপনার আরো আপনার জন্তু জানোয়ার যেগুলা আমরা গৃহপালিত এগুলা আপনার অসি আসন, এগুলা আপনার পাহাড়ি জঙ্গলি আসন। কিন্তু কুকুর প্রাণীটা আর জঙ্গলি সেই দিন তাকে থাকে না কেনে বলে সেই দিন তাকে সে মানুষ ভক্ত হয়ে যায়। অর্থাৎ যে জায়গাতে মানুষ আসন অন্য কুকুর থাকে মানুষ ছাড়া আর কুকুর হইতে পারে না কেনে আমরা বাবায় তার তার ও মাঝে ওলা হাত দিলাইছিলা। সুবহানাল্লাহ। হযরতে আদমে তো খান্দিতেও আসো দেখলা এটা তো আমরা যে মিটিং যে ফয়সালা লইছিলাম যে সিদ্ধান্ত নিছিলাম এই সিদ্ধান্ত দিয়ে আমরা এনে তাড়ানি সম্ভব হইছে না। এখন আর কিতা করব ও তিনটা প্রাণী আপনার হযরতে আদমরে দেখার লাগিয়া তারা সিদ্ধান্ত করলো যাই আমরা তিনজনে দেখি আই। এই তিন প্রাণীর মধ্যে এক প্রাণী হইয়া থাকলো মৌমাছি। মৌমাছি যখন আইলো হওয়ার পরে হযরতে আদমে কইলা তুমি এখানে আইছো। মৌমাছিরে হযরতে আদমে জিজ্ঞাসা করার পরে আদম রে মৌমাছি কয় হে নবী আদম এই জমিনের মধ্যে আপনি আইলাই আপনার খান্দন যেটা
এটা আমরা এইভাবে জমিনও আর কোনোদিন দেখতে পারলাম না। হে আদম, তোমার কান্দনটা আমরা যারা অসম্ভব হইল, যার কারণে আজকে তোমার সমবেদনা প্রকাশের লাগি তোমার খেদমতে আমরা দলে দলে হাজির হইলাম। মৌমাছির হযরতে আদমে ফরমায়, ও মৌমাছি, আমি দুঃখীর দুঃখ রে তুমি তেন প্রকাশের লাগিয়া সমবেদনা প্রকাশের লাগিয়া আমার কিনারো আইছো। আমার লাগি মুনাসিব হইল তোমার তান মেহমানদারি করা, কারণ আমি আশরাফুল মখলুকাত মানুষ, সুতরাং আমার কাছে ইলা কোনো সম্পদ নাই। আমি গাছের একটা পাতা দিই আর তুমি তাই এই পাতাটা খাইলা। মৌমাছি পাতা বক্ষণ করে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদমর আত লাগাইল পাতা খাওয়ার কারণে। মৌমাছির মধ্যে আল্লাহ মৌ নামক দ্রব্যটা উৎপন্ন করার ক্ষমতা দিলাইলা। সুবহানাল্লাহ। এরপরে পিছে আর একটা প্রাণী আইলো, যেগুর নাম হইল নীলগাই। নীলগাই যখন আইলো আদমে জিকাইলা, তুমি এখানে আইছো বলে আমি আইলাম তোমার সমবেদনা প্রকাশের লাগিয়া। তখন হযরতে আদমে মেহমানদারি করতে গিয়া কইলে, আমার কাছে কোনো বস্তু নাই, গাছের একটু পাতা তোমার দেই, তুমি বক্ষণ করো। এই নীলগাবি পাতাটারে বক্ষণ করে, এরপরে এই নীলগাবির গোবরটারে আল্লাহ মিশকে আম্বর বানাইয়া দিলাইলা। আরো একটা প্রাণী আইলো, এগুর নাম হইল হরিণ। হরিণ দে হযরতে আদমে জিজ্ঞাসা করলা, তুমি এখানে আইছো বলে, নবী আদম, আমি আইছি জমিন, তুমি বড় পরিশান, তুমি বড় চিন্তিত, তুমি জমিনের মধ্যে কান্দরায়, তোমার কান্দন আমি বরদাস্ত করতে পারলাম না। আমরা তোমার একমাত্র মহব্বতে সমবেদনা প্রকাশে তোমার কিনারো আইছি। হযরতে আদমে আরে তোমার পাতা খাওয়াইয়া দিলে আপনার কারে এই হরিণ গে আল্লাহ রাব্বুল আলামিনে এই হরিণের ভিতরে কস্তুরী বা মৃগনাভি নামক বস্তুটা আল্লাহ ধরাইয়া দিলাইল। সুবহানাল্লাহ। এরপরে আদমের দ্বারো আরো আইলা, আওয়ার পরে খুঁজিয়াও খাইলা, কোনো কাম আইল না। আল্লাহ জানেন, হে আদম, তুমি যখন তোমার কিনারো প্রথম তারা আইছে, তখন তারা আইসলো নেক নিয়তে, নিঃস্বার্থে তারা আইসলো তোমার সমবেদনা প্রকাশের লাগে। আমি আল্লাহ মেহেরবানি করিয়া তোমার হাতের এই গাছের পাতার মাধ্যমে তারার মধ্যে ঐতিহ্যবাহী সম্পদ আমি উৎপন্ন করিয়া দিলাম। এরপরে যারা আইছে তারার নিয়ত পালা নাই, স্বার্থর ব্যবহারে তারা হাজির হইছে, যার কারণে তারার পাতায় কোনো লাভ করতে পারছে না। এর লাগি ইসলামের নিয়ম হইল, ইসলামের নীতি হইল, কোনো মানুষ বিপদ পড়লে তার জন্য সমবেদনা প্রকাশ করা, এবং কোনো মানুষ যদি বিপদ পড়ে তার লাগি সাহায্য করা। ইসলামের কানুন হইল, তোমার পার্শ্ববর্তী বাড়ির যদি একজন হিন্দু লোক যদি থাকে আর তারে যদি দাওয়া করার যদি তার প্রতিবেশীর, তার আত্মীয় স্বজন, তার স্বজাতি কোনো ব্যক্তি না থাকে, তাহলে তারেও নিয়ে তুমি শ্মশানে জ্বালাইতে সাহায্য করো। ওটা শিখায় আমরা ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম সন্ত্রাসীর কোনো দিন স্থান দেয় না। ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহর নবী হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার দেখা যায় সেনাপতি বানায় একটা জিহাদের মধ্যে বেজয়। আল্লাহর নবী ফরমান, হে উসামা বিন যায়েদ, আমি তোমার জিহাদের মধ্যে প্রেরণ করলাম, তবে আমার ইসলামের নীতি হইল কোন শস্যর মধ্যে গিয়া অস্ত্রাঘাত করিও না। বলো সুবহানাল্লাহ। কোন মেলুকুর উপর অস্ত্রাঘাত করিও না, কোন নিষ্পাপ শিশুর উপর অস্ত্রাঘাত করিও না। সেটা হইল ইসলামের নিয়ম। ইসলামে সার প্রতিবেশীর হককে রক্ষা করা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর উম্মতেরা, আমাদের মধ্যে আছে বিবাদ, আমাদের মধ্যে আছে দ্বন্দ্ব। ইসলামে দ্বন্দ্বটারে পছন্দ করে না, ইসলামে আমাদেরকে পছন্দ করে। আমরা শান্তিতে বসবাস করাটা ইসলামের নীতি এবং নিয়ম। আমরা সমাজের মধ্যে এইভাবে লোক আছে, মানুষ আছে, দুইজন দি লাগাইয়া আপনার কি করে এর মধ্যে নিজের ব্যক্তিত্ব তারে আপনার ঊর্ধ্বে নেবার চেষ্টা করে, সেটা কিন্তু ইসলামের নিয়ম নাই। প্রতিবেশীর মধ্যে যদি কোনো গরিব, কোনো মেহনতি মজদুর মানুষ যদি বিপদের মধ্যে পড়ে, তার একজন মেয়ে উপযুক্ত বিবাহের প্রয়োজন হয়েছে, কিন্তু বিবাহের সামগ্রী সে আপনার এক হইয়া তার আপনার ব্যবস্থা করা সম্ভব না। ইসলামে চায় প্রতিবেশীর লোকজন তুমি দেন একত্রিত হইয়া তার মেয়েটারে সহি সালামত বিবাহ দেওয়ার ব্যবস্থা করিয়া দেও, সেটা হইল ইসলামের কানুন। আল্লাহর নবীর উম্মতেরা, আমাদের মা বোন যারা, এর পর্দায় রাখা রইল গিয়ে আমরা দায়িত্ব। পুরুষ যারা আছি আমরা